এটা ভিডিও করো নাহলে মজা দাও কেন না করেন মনে তুলিস না আমাদের পাগলি ছাগলি লাগে তুলিস না বদনাম হয়েছে মন যেই না চোখের ইচ্ছে হলো তোর পাড়াতেই থাকতে গেল ডাকতে গেল কত কিছু এসছে ওগুলো বানিয়ে দিয়েছে টাওয়াল ওগুলো টাওয়ালগুলো বানিয়ে দিয়েছে ম্যাগি দিয়েছে তোমার ওই জানি না এখানে ফোন করো ফুলের তো। মালা এখানে আলতা সিঁদুর ওইটা কি গো ওগুলো তো এখন বাজছে ওই 12:30 মতো আর এই যে দেখো আমাদের অবস্থা মানে এই জাস্ট খাওয়া দাওয়া করে ওখান থেকে ফিরলাম মানে এখানেই পায়ে পেছনেই হয়েছিল বাড়ির পেছনেই মাঠ আছে তো ওখানেই হয়েছিল তো ওখানে জাস্ট খাওয়া দাওয়া করে ফিরলাম গয়নাগাটি সব খুললাম এবারে চেঞ্জ করে শুয়ে যাবো আর ভালো লাগছে না কালকে আবার বাড়িতে যাওয়ার আছে মানে এইবারে আর কিছু নেই এই যে চুলটু দিয়েছে এত গরম মানে হঠাৎ করে এত গরম পড়েছে যে বলার মতো না তো যাই হোক সেরকমভাবে যাই না কতটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি ভিডিওগুলো কারণ হচ্ছে প্রচুর এখানে প্রচুর মানে কী বলবো অনেকটাই ব্যস্ততা তার মধ্যে এত সব কিছু তাড়াহুড়ো চলছে যার জন্য কোনোরকমভাবে সেরকমভাবে ভিডিও করতে পারছি না মেয়ে বারবার খালি এদিক ওদিক দৌড়দৌড়ি করছে যার জন্য মেয়েকে আমাকে ফোন দিয়ে বারবার বসিয়ে রাখতে হচ্ছে তো যাই হোক অনেকটা তাড়াহুড়ো চলছে এখানে মানে চলছিল কদিন ধরে সেই জন্য আর মেয়েকে তো এক জায়গায় বসাতে হয়েছে তো এদিকে টাকা এদিকে এদিকে ব্যথা উঠে দাঁড়াও ওদিকে অন্ধকার দেখা যাচ্ছে না তো যাই হোক মানে ওইরকমভাবেই যা হোক যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে আপলোড করার চেষ্টা করেছি তার মধ্যে এই দেখো আমার মেয়ে পায়ের কী অবস্থা দেখো আম্মা এই দেখো পায়ের অবস্থা কী করেছে মানে ওই বোনের সাথে খেলতে গিয়ে কোথাও একটা পড়ে গেছে যাই হোক তো আজকে হচ্ছে ছিল বৌভাত লাস্ট বৌভাত এন্ড হয়ে গেছে কালকে চলে যাবো বাড়িতে তো চলো আজকের মতো টাটা গুড নাইট এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে আর মেকআপ সব কিছুই তুলতে হবে আর বিয়ের দিন আমি মেকআপ আর্টিস্টের কাছে সেজেছিলাম সেই দিনও সেরকমভাবে কিছু ভিডিও করতে পারিনি কিচ্ছু করিনি ফটোগুলো শেয়ার করতে পারবো আশা করছি সেরকমভাবে কিচ্ছু ভিডিও করা হয়নি মানে এই ফার্স্ট টাইম আমি একটা বিয়ে বাড়িতে এলাম তাও ভাইয়ের বিয়েতে যেখানে আমি কোনোরকম রিল শ্যুট করতে পেরেছি না কোনোরকম ভিডিও করতে পেরেছি ঠিকমতো না কোনোরকম ফটো তুলতে পেরেছি ঠিকমতো মানে এত তাড়াহুড়ো ছিল এত সব কিছুর একটা অ্যারেঞ্জমেন্ট এত তাড়াহুড়ো ব্যাপারটা হয়েছিল তো মানে ব্যাপারটা কী হয়েছে সেটা তোমাদের তো ফার্স্ট যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে ব্লগে আমি বলেইছি তো সেই কারণের জন্য কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট ঠিক ছিল না তো যাই হোক করে হয়েছে যাই হোক করে তোমরাও দেখবে তো চলো এখনকার মতো টাটা গুড নাইট আশা করি তোমাদের এই ভিডিওগুলো খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তো চলো এখনকার মতো টাটা বাই বাই এখন মেয়ের জোর ঘুম পেয়েছে চোখ দেখেই বোঝা যাচ্ছে যে মেয়ের কতটা ঘুম পেয়েছে চলো টাটা বাই বাই গুড নাইট তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে তখন টাটা বার্তা দিচ্ছে সবার জন্য যেই বিয়ে করো ভাই এদেরকে নিমন্ত্রণ করবেন আমি প্রত্যেকটা মুখ দেখিয়ে যাচ্ছি এরা বিগত 3 দিন ধরে খাচ্ছে কালকে বউ ভাতে এত খাওয়া খাইয়েছে এদেরকে তারপরও সকাল কটা বাজে ভোরবেলা থেকে উঠে এরা দেখো খাসির মাংস আর রাইস নিয়ে বসেছে তাইলে বলো এই যে খাসির মাংস আর রাইস নিয়ে বসেছে আবার বাপ
খাবার পর আবার এই এই যে সব বোনেরা মিলে আইসক্রিম নিয়ে এসছে। আই তো আইসক্রিম নিয়ে এটা ফ্লেভার কি রে? নলেন গুড়। আবার থাকলে তো সবাই খাবে, আবার থাকলে আবার সবাই সবাই পাবে। নলেন গুড়, বাহ নলেন গুড়ের ফ্লেভার। ভিডিও করিস কেন রে? কেন ভিডিও করবো না বল? তাই ছিল তো না ভিডিও করবো, দেখাবো আমি। নরেন্দ্র বেড়ালে তো 4-5 বছর আগে। নয় নম্বর বড় মামি, 10 নম্বর মেজো মামি, মেজো মামি নেই, মেজো মামি নেই। 12টা ছোট মামি। গিফট ওপেনিং এই যে আমার বর্দি। আমরা এখন গিফট ওপেনিং করছি। এটা হচ্ছে সবথেকে ভালো একটা পার্টি বিয়ে বাড়ি, যেটা খুব এক্সাইটমেন্টে সবাই থাকে। একদম দেখো প্রত্যেকে এক্সাইটমেন্টে রয়েছে। কাজের জন্য এক হচ্ছে বসে বসে খাবো আর সুন্দর সুন্দর সাজবো, আর হচ্ছে গিফটে দেখবো কি কি আছে। হ্যাঁ নাইটি পরে পরে গিফট দেখবো। নাইটি মাসি, কি সুন্দর দিয়েছে শাড়িটা। শাড়ি আমি কাস্টমাইজ করে পরেছি। এই শাড়িটা কি আমার সেরকম সেম আছে, আমি ভেবেছি কাস্টমাইজ করবো। তুমি কিনেছো? আমি কাস্টমাইজ করিয়েছি। আমিও করাবো এটাকে কাস্টমাইজ, আমারও এরকম সেম আছে আমি শাড়িটা। কাস্টমাইজ করিয়েছি লাল সাদা। ধরে থাকো মাম্মা, পড়ে যাবে। বাইরে ভালো বৃষ্টি। এটা হচ্ছে দমদম জংশন। দমদম আর এদিকে সব ভালোই বৃষ্টি হয়েছে, এখনো ফোটা ফোটা। আশা করছি বৃষ্টি পড়েই চলেছে। হ্যাঁ বলো। এখন বাজে হচ্ছে 9:30 মতো। তো একটু আগেই আমরা বাড়িতে ফিরলাম, ফিরে সমস্ত কিছু মেকআপ টেকআপ তুলে নিচ্ছি। দেখো সেই আগে সিচুয়েশনে চলে এসেছি। তো যাই হোক, এসে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। আর হচ্ছে বেশি কিছু রান্না হয়নি, মাটন আনা হয়েছিল ওখান থেকে। তো মাটন আমার শ্বশুর আর বরের হয়ে যাবে, আর বাবা বললো একটু ডাল আলু সেদ্ধ ভাত খাবে, তো সেই জন্য ডাল আলু সেদ্ধ ভাত করা হচ্ছে এখন। তো যাই হোক, অনেকটা এনজয় হলো, অনেক ভালো এনজয় হয়েছে, অনেক কিছুই হয়েছে। কিন্তু একটাই আফসোস যে আমি কোনো কিছু ভালোভাবে ভিডিও করতে পারিনি, কোনো কিছু রিল শ্যুট করতে পারিনি, কিচ্ছু করে অনেক কিছু ভেবে রেখেছিলাম, অনেক কিছু করব, অনেক ভিডিও করব, অনেক রিলস করব, বাট আনফর্চুনেটলি কিছুই আমি করতে পারিনি। কেন জানি না, বিয়েবাড়িগুলোতে কেন এরকম হয়। এর আগেও ছর্দির বিয়ের সময়, তাও মোটামুটি ছর্দির বিয়ের সময় অনেকগুলো আমি রিল শ্যুট করেছিলাম, বাট এই বিয়েবাড়িতে কিছুই যেন করতে পারিনি একটা। তো যাই হোক, আরও নেক্সট কিছু বিয়েবাড়ি আছে এখনও, আমার অনেক বোন দাদা বিয়ে রয়েছে, তো সেগুলোতে আশা করছি এনজয় করতে পারবো। তো চলো আজকের মতো টাটা। আর এই ব্লগগুলো তো তোমাদের সাথে, এটাই আমার লাস্ট ব্লগ বিয়েবাড়ি। তো চলো, তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও প্লিজ কমেন্টে। তো আশা করি অতটাও ভালো লাগেনি, কারণ আমি সেরকমভাবে কোনো কিছু ভিডিও সেরকম ক্লিপ তো দিতে পারিনি। তো যাই হোক, যেরকমই লাগলো না কেন সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আর যদি ভালো লেগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা কমেন্ট করো, একটা লাইক করো। তো চলো এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট। কারণ ভীষণ ক্লান্ত লাগছে, ভীষণ ক্লান্ত, ভীষণ ঘুম পাচ্ছে, চোখ বন্ধ হয়ে আসছে, খেয়ে দিয়ে কোনো রকমে শুয়ে যাবো। তো চলো এখনকার মতো টাটা।